त्रिपुरा बैडमिंटन प्लेयर रग्न थुंमुंगनी सेप्लायजागै तंगमनि बागै त्रिपुरा प्लेयर्स फोरामनि बखाक्तै सञ्जीब साहानो खादमानि फुनुक लाइखा आदंरक अल त्रिपुरा प्लेयर फोरामनि बखाक्तै अ खादमुंगनि सञ्जीब साहानो खादमुं फुनुक जाखा सञ्जीब साहानो बैडमिंटन एसोसिएशन ताई राजा चायातै सामुं तांगमनि बागै बनो सकगनानि हाइहैनो तिनि आगरतलानि कासारिपट्टि शान्ति हटेल बै नांलायजाक बैडमिंटन एसोसिएशन हाबारक बसखांग खादमानि फुनुक लाइखा आदंरक अ खादमानि पान्दाव तंमुं देरानानो किरजागैनाय फाइदेन नांखा कबांमा पुलिस टीएसआर ताई बंनि खादमानि अमसुकेनो क्राक बसखां सालाते बकतर चबाग मानो आबगिनो बरक अबाहाय राजा चायानि तवनो मथांगानि सानलाइखा খেলোয়াড় যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে খেলতে পারে এর জন্যই আজকে আমাদের এই প্রতিবাদ। আমরা চাই না কোনো 2 নম্বরের ব্যক্তি ফেডারেশন থেকে লক্ষ লক্ষ টাকা কামিয়ে যারা প্রকৃত খেলোয়াড় যাদের মধ্যে কোয়ালিটি আছে তাদের বাদ দিয়ে পয়সার বিনিময়ে কোনো প্লেয়ারকে পাঠানো। এর প্রতিবাদে আজকে আমরা এখানে সমস্ত অ্যাসোসিয়েশন, সমস্ত ফেডারেশন, সমস্ত গেমস থেকে আমরা এসেছি শুধু এই প্রতিবাদ জানাতে যে 2 নম্বরের জিনিসগুলো বন্ধ করো, যেটা রূপক দেয়া প্রায় দীর্ঘদিন ধরে চালিয়ে গেছে, সেই জিনিসটাই আজকে সঞ্জীব সাহা করার চেষ্টা করছে। আমরা চাই না যে আমাদের ত্রিপুরা ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি কেউ খেলুক। ধন্যবাদ। ব্যাডমিন্টন সংস্থার যে সঞ্জীব সাহা উনি বেআইনিভাবে একটা সংগঠন তৈরি করে রেখেছেন, যেটা অনেক অভিযোগ আছে। প্লেয়াররা সবাই একত্রিত হয়ে এটা মানে বিক্ষোভ জানাচ্ছে এবং ওনার টাকার 9-6 অনেক অভিযোগ আছে। 50 লাখ থেকে 60 লাখ টাকা 9-6 উনি করেছেন এবং মানে অতীতের যে ছিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ওনাকে না জানিয়ে ঘুমিয়ে রেখে উনি বেআইনিভাবে 12 ফেব্রুয়ারিতে একটা মিটিং ডেকে উনি উনার সঙ্গবঙ্গকে 2-3 জনকে নিয়ে অ্যাসোসিয়েশন করে ফেলেছে, যেটা বেআইনি। স্পোর্টস কাউন্সিল এবং সোসাইটি কোর্স ডাইরেক্টরকে কাউকে ঘুমিয়ে রেখে সবাইকে সংস্থাটা তৈরি করে নিয়েছেন। এটার কারণ মেইন উদ্দেশ্য হলো টাকার 9-6 করা। আর এটার অনেক অভিযোগ হয়েছে এবং থানাও খেয়েছে, এটার জন্য কেস হয়েছে। উনি 42টা চেক মানে অনেক ফল্ট কিছু তথ্য এসেছে থানার অভিযোগ। আমরা চাই অবিলম্বে ওনাকে গ্রেপ্তার করতে এবং সংস্থার সবকিছু ছেড়ে দেওয়ার জন্য। অল ইন্ডিয়া মানে ওখানে বেআইনিভাবে তো যেহেতু সঞ্জীব শাহ আগে ছিল, ওই মানে ও মানে কিছু মতলবি মানে টাকার দিয়ে মানে দখল করে যাচ্ছে, কিন্তু ওনার কেউই নেই। এই পুরানো সংস্থার যেরকম প্রেসিডেন্ট এবার ওয়ার্কিং প্রেসিডেন্ট কাউকে জানেন নেই। পুরানো যারা ছিলেন তারাকে মানে বাদ দিয়ে পুরোপুরি ওনার 2-3 জনকে নিয়ে এই মানে মেইন উদ্দেশ্যটা টাকার 9-6 করা, ব্যাডমিন্টনের ক্ষতি করার জন্যই তিনি বিগত 20 বছর ধরে রাজত্ব করছেন। আর আমরা সবে একত্রিত হয়েছি অল ত্রিপুরা প্লেয়ার ফোরামের সব স্টুডেন্ট অল ত্রিপুরার এই যে বেআইনিভাবে সংস্থাটা চালিয়েছে এটাকে করার জন্য। আপনাদের বিরুদ্ধে তো একটা মামলা হয়েছে, এই মামলাটা ব্যাডমিন্টন কমিটি আছে এটা মানে বিআই যেটা করেছে, কারণ আমাদের কোর্টে গিয়েছিলাম, আমরা তো সংস্থা মানে আইনে ছিল, যা এফিডেভিট আমরা দিয়েছি, তার পরিপ্রেক্ষিতে ওটা আটকানোর জন্য যেহেতু ভুল বুঝিয়ে ফেডারেশনকে একজন অবজারভার নিয়েছিল মানে পিছের দরজা দিয়ে, তো ওরা ফেসে গেছে। ওরা বাঁচার জন্য একটা দিল্লিতে মামলা করেছে, এটা কোনো অবৈধ নাই। আমাদের যে সংস্থাটা কোর্টে অলরেডি মানে দিয়ে দিয়েছে, এফিডেভিট দিয়ে দিয়েছে যে আমাদের সংস্থাকে খেলার জন্য। কারণ এটার 4টা কারণ আছে। একটা হলো স্পোর্টস কাউন্সিল থেকে আমাদের বৈধ কাগজপত্র আছে, স্পোর্টস ডাইরেক্টর থেকেও আছে এবং সোসাইটির থেকেও আছে, তো সেই জন্য আমাদেরকে দেওয়া দরকার। আর আমরা সঞ্জীব সাহা উনার সঙ্গে যোগাযোগ করেছি, সঞ্জীব মিশ্রর সঙ্গে যোগাযোগ, ফেডারেশনের সেক্রেটারি ওনার সঙ্গে যোগাযোগ করেছে। উনি বলেছেন ঠিক আছে, আমাদের এটা কাগজপত্র সবকিছু বৈধ আছে, সঞ্জীব সাহার এটা অবৈধ। কারণ ইলেকশন আগে চলাকালীন যে ইলেকশন করেছে মানে পিছের দরজা দিয়ে, এটা মানে অনৈতিক কার্যকলাপ হয়েছে, উনি মেনেছেন। কিন্তু একজন জয়েন্ট সেক্রেটারি ফেডারেশনের ওমর রশিদ উনি এসে
মানে পিছের দরজা সাহায্য করেছেন যেন এটাকে মানে বৈধ করার জন্য, কিন্তু পারিনি। এখন মানে কেস চলছে, এটার মধ্যে আমরা রায় আসবে এর মধ্যে। আমাদের ত্রিপুরার এখানে কেস করা হয়েছে না? হ্যাঁ, এখানে কেস করা হয়েছে পাল্টা দিল্লিতে, মানে ওদের যে জয়েন্ট সেক্রেটারি ভুল করেছে এটার মানে করার জন্য এটা দিল্লিতে কেস করে দিয়ে রেখেছে।